ভাই রে ভাই, কি আসতে চলেছে আসন্ন কুরবানির ঈদে। রোজার ঈদে তো বরবাদ, দাগি, জঙ্গলি একদম সয়লাভ করে দিল। আবার কুরবানির ঈদে এত এত ধামাকা, এটা বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলে তো বিশ্বাসই হচ্ছে না। তো সব শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই, আপনারা এই চ্যানেলের ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন এবং মন থেকে চেয়ে থাকেন যে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এমন হিট নির্মাণ আমাদের উপহার দিতে থাকুক, তাহলে অবশ্যই ফিল্মরান চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এবার আসল কথায় আসা যাক। আসন্ন কুরবানির ঈদে বেশ কয়েকজন নামি দামি গুণী অভিনয় শিল্পীদের অসাধারণ কিছু কাজ আসতে চলেছে। কমার্শিয়াল জনরাতে শাকিব খানের তাণ্ডবের পাশে থেকেও দাঁড়াতেই পারবে না। ধারণা করা হচ্ছে তাণ্ডব সিনেমাতে ওয়ার্ল্ড ক্লাস টাইপের অ্যাকশন সিনে ভর্তি হবে। যদিও এতদিনে বিভিন্ন ক্লিপ ও শুটিং সেটের ফুটেজ দেখে তত কিছু আন্দাজ করা যায়নি, তবুও মনে করা যাচ্ছে তাণ্ডব কুরবানির ঈদে বেশ ভালোই কাঁপাবে। বিভিন্ন জোন থেকে রিউমার আসতেছে তাণ্ডবে নাকি কয়েক মিনিটের একটা ক্যামিওতে থাকবেন শরীফুল রাজ, যেটা তো দর্শকদের জন্য বেশ ভালোই উৎসবমুখর পরিবেশ তৈরি করবে সিনেমা হলে। শরীফুল রাজের কথা যেহেতু আসলাম, তাহলে এবার জানাই আসন্ন কুরবানির ঈদে আসতে চলেছে শরীফুল রাজের ইনসাফ। এখন অবধি 3টি পোস্টার রিলিজ হয়েছে। 3টাতেই বেশ ভায়োলেন্টভাবে উপস্থাপন করা হয়েছে ক্যারেক্টারদের। 3 চরিত্রের 3জনকেই একদম অন্যরকম অবতার রূপে দেখা যাচ্ছে। শরীফুল রাজ ও মোশাররফ করিমের পোস্টার আসার পর তৃতীয় ধাপে তাসনিয়া ফারিনকে দেখে তো চক্ষু ছানা বড়া। তাকেও এমন রক্তমাখা কুঠার হাতে দেখে দর্শক সকলের তো ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এই সিনেমা নিয়ে। ওদিকে আরিফিন শুভ আসছে কুরবানির ঈদে মিল চক্র নিয়ে। এটারও একটা ছোট ঝলক দেখানো হয়েছে কিছুদিন আগে, যেটা দেখে মনে হচ্ছে এটাও হয়তো অ্যাকশন জনরার কমার্শিয়াল ফিল্ম হতে পারে। তবে আমার মন কেন জানি বলছে নীলচক্রের থ্রিলার বেশ থাকবে এবং গল্প মনে হয় যথেষ্ট মানানসই হবে। এখন বাকিটা দেখা যাবে ঈদের সময়। এদিকে সম্প্রতি জানা গিয়েছে বেশ স্টার কাস্ট নিয়ে ভর্তি এক সিনেমা আসতে চলেছে, যেখানে রয়েছে চঞ্চল চৌধুরী, জাহিদ হাসানের মতো চাঁদরেল অভিনেতারা। একাধিক গণমাধ্যম থেকে জানা গিয়েছে এ চলচ্চিত্রের নাম উৎসব, আর এটি চার্লস ডিকেন্সের ক্রিসমাস কেরল থেকে অনুপ্রাণিত। এখানে আরও নানা চরিত্রে থাকবে জয়া আহসান, অপি করিম, সাদিয়া আয়মান ইত্যাদি। তো সকল জেনারেশনের এমন কম্বিনেশনে যদি রহস্যময় থ্রিলার জনরার এমন সিনেমা বানানো হয়, তাহলে নিশ্চয়ই সেটা বাংলা চলচ্চিত্রের জন্য বেশ আশাব্যঞ্জক। এদিকে গত পরশু হঠাৎ জানা গেল ভার্সেটাইল অ্যাক্টর কিংবদন্তি মোশাররফ করিমের চারপাশে 8 জন নারী। জি, এমনই এক পোস্টার নিয়ে হাজির হন তিনি। চলচ্চিত্রের নাম বহেমিয়ান ঘোড়া। আশা করা যাচ্ছে এগুলো আসন্ন ঈদে ওটিটিতে মুক্তি পাবে। কুরবানির ঈদে বাসায় বসে মাংস খেতে খেতে ওটিটি প্ল্যাটফর্মে মুভি দেখতে জমবে বেশ ভালোই। আর যখনই বাসায় থাকতে থাকতে ক্লান্ত হবেন, তখন নিকটস্থ থিয়েটার তো আছেই। সব জায়গাতেই বাঙালিদের খায়েশ পুরোপুরি মেটাতে সক্ষম হবে এবার বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।